হিট করে সুইচটা অন করে দিই, ব্যাস। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো, সুস্থ আছো। এইবার শীতটা জমিয়ে পড়ে গেছে, 25 ডিসেম্বর আসতে চলেছে, তো ঘরে বানাবো কেক, কিন্তু কাউকে না বলে। এবং এই ভিডিওটা দেখার সময় সবাই জানবে আমি বানিকে বলিনি যে কেক বানাবো। এই ভিডিওটা দেখছে এবং বুঝতে পারছে আমি কেক বানিয়ে ফেলেছি, এবং তোমাদের দেখাতে চলেছি কেকটা কেমনি করে বানাবো। কিন্তু দ্য ক্যাচ ইজ, একজনের হেল্প নেবো আমি। বানাতে গেলে কি করতে হবে? আমার কাছে কি কি আছে শুনে নাও। প্রথমে আমার কাছে আছে ময়দা, ডিম, চিনি, ঠিক আছে? আর তো কিছু নেই, আর ভ্যানিলা এসেন্স আছে। এবার তুমি বলো কি করে বানাবো। দই নেই। দুঃখের বিষয় হচ্ছে আমি আমার শালিকে ফোন করেছিলাম, তো ডিমের কেকটা বানাতে জানে না, দই দিয়ে কি করে বানাতে হয় কেক সেটা জানে। তো ডিম দিয়েই কেক বানাবো, কিন্তু আমার স্টাইলে। চলো ভাই, দেখো আপনি কি করতে। সবার প্রথমে আমি চিনিটা গুঁড়ো করব। সবার প্রথমে না চিনিটা গুঁড়ো করে নেব। কতটা চিনি লাগে? 2 কাপই দিলাম। আমার মনে হচ্ছে এনাফ গুঁড়ো হয়েছে এটা, ঠিক আছে? এই গুঁড়োটা চলে যাবে কাজে। চিনিটাকে গুঁড়ো করে পাউডার সুগার বানিয়ে নিয়েছি। তো 1 কাপ পাউডার সুগার নিয়েছি এখানে, আর 1 কাপ ময়দা নিয়েছি। তো প্রথমে 1 কাপ ময়দা দেব এই পাউডার সুগারে, আর 1 কাপ দুধ দেবো। দুধ দিয়ে দিলাম 1 কাপ। এর মধ্যে দেব 3টে ডিম। প্রত্যেকবার যখনই আমি কিছু একটা করতে গেছি নতুন, নিজের মনে মনে প্রত্যেকবারই বেকার হয়েছে। আগেরবার পিজার ভিডিওটা দেখেছো তোমরা, তাহলে কপালটাই আমার খারাপ। আমি একবার করে দেখি। আচ্ছা, ভ্যানিলা এসেন্সও আছে। 1 2 3 4 ড্রপ দিই। ক ড্রপ দেয় জানি না, আর 1 ড্রপ দিয়ে দিই। ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে, 180 তো এখানে নেই, 200 আছে আর 150 আছে, তো আমি এটা আন্দাজে 180 করেছি, ঠিক আছে? হ্যাঁ, 180 করেছি। আর 15 মিনিট এটাকে আমি প্রিহিট করবো। তো 15 মিনিটে নিয়ে যাই। হ্যাঁ, 15 মিনিটে প্রিহিট করে সুইচটা অন করে দিই, ব্যাস। এই ভিতরে মাল আছে এক গাদাই, বাবারি, এক্ষুনি বিপদ হয়ে যেত। ও হো, একটা জিনিস দিতে ভুলে গেছি, বাটার লাগবে তো। গন্ধ তো ভালোই দিয়েছে। এবার এই কনসিস্টেন্সিটা আমি জানি না যে ঠিক আছে কিনা। মিক্সচারটা হয়ে গেছে, এটা এবার ঢালি কন্টেনারে। ব্যাস, ওটিজি হয়ে গেছে প্রিহিট। এবার আমি আমার এই ব্যাটারটা দেবো। এবার এটাকে 200 ডিগ্রি সেলসিয়াসে আমি মোটামুটি 20 মিনিট বেক করব। তারপরে দেখবো কেকটা আমার কত দূর হচ্ছে। সঙ্গে থাকো। ফিঙ্গার ক্রসড, মনে হচ্ছে ভালো হবে। গাইস, কারোর হেল্প না নিয়ে মনে হচ্ছে আমি কেক বানিয়ে ফেলেছি। মানে আওয়াজটা হলো 20 মিনিটে টিং করে আওয়াজটা একটু। मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी हो रहा है। এবার টুথপিকটা ঢুকিয়ে দেখবো পুরোটা হয়েছে কিনা, ঠিক আছে? ডিমের অমলেট হয়ে গেল না তো? কেক গো টু দ্য প্লেট। খুশ আমি, হেভি খুশ। কেক পুরো রেডি, ঠিক আছে? একটু অমলেটের মতন দেখতে হয়েছে। এই কেকটা ফাটে না, এই কেকটা সাহসী কেক। একটু বলো দেখি ঢুকিয়ে। এই যে জল কাটছে যে, तुमसे ना हो पाएगा। ও তাহলে আর দিতে হবে। তো কথা হচ্ছে যে যেহেতু কেকটা ফুলে ওঠেনি, মনে হচ্ছে এটা হাফ হয়েছে। একটু বেকার এক্সাইটেড হয়ে গেলাম আমি। পুরে সব বোনাস। কেকটা ছিল এরকম, আর কেকটা এরকম হয়েছে। अभी मजा आएगा ना भिड़ो। এবার মনে হচ্ছে কেকটাকে বের করা উচিত। এতক্ষণে কেকটা মনে হচ্ছে হয়েছে, ঠিক আছে? এই যে ট্রিকটা, যে টুথপিকে কিছু লেগে থাকবে না, সেটা এতক্ষণে হয়েছে। এই সুন্দর। কিন্তু এটা হয়ে গেছে। পিছনটা কিন্তু মনে হচ্ছে হয় নাই গাইস, পিছনটা। না না, तो साला ये दुख का खत्म नहीं होता बे। গাইস, আমার দ্বারা মনে হচ্ছে কেক ফেক হবে না গো। কেকটা ফুলে পাউরুটি হয়ে গেছে। अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। এই হচ্ছে ফাইনাল কেক আমাদের। এটা কেকের থেকে মিল্ক ব্রেড বেশি হয়েছে, বুঝলে বাবা?
আগে ঠাকুরকে দিবে একটু। ঠাকুর এই কেক খাবে? তুই একটা মিরাকেল করে ফেলেছিস। হ্যাঁ उठा ले रे बाबा मुझे अमीर को नहीं रे ये दो गरीबों को उठा কেকের ইতিহাসে তাহলে নতুন এটা। এই হচ্ছে সেই ঐতিহাসিক কেক বটে, ট্রাই করে দেখতে। গরম আছে কিন্তু মালটা, ঠান্ডা হলে মনে হয় একটু ভালো হবে না? হ্যাঁ এই যা ও বেকিং পাউডার দিতে ভুলে গেছি তো। এ ভগবান, ধু 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 বেড়ে বেড়ে বেড়ে। মা বললে বেকিং পাউডার দিতে, হে তাহলে এটাকে আর তো দেওয়া যাবে না। মানুষে কম দেয় বেশি দেয়, আমি দিইনি বেকিং পাউডার। আর আমি এক্সপেক্ট করছি কেক হবে। কেক হয়নি গাইজ, এটা পুডিং হয়েছে, পুডিং। যাই মাকে দিয়ে আসি। ও মা, কেক এরকম হবে না কেন? বেকিং পাউডার তো দিইনি। ও বাবা, আচ্ছা, কি আছে, ঠিক আছে, আবার হবে না। বাবা, আর বাবা, ও পুটিং হয়ে গেছে। পুডিং হয়ে গেছে। नाइस। তো এটা নেক্সট ডেতে আমি হাফ চামচ বেকিং পাউডার অ্যান্ড হাফ চামচ বেকিং সোডা দিয়েছিলাম ব্যাটারটাতে। তো তারপরে কেকটা ঠিক এরকম সাউন্ড করছিল, একদম ক্রিস্পি, একদম প্রপার স্পঞ্জি কেক হয়েছিল। তো জাস্ট যেটা মিসিং ছিল সেটা হচ্ছে বেকিং সোডা অ্যান্ড পাউডার। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। থ্যাংক ইউ, স্টে টিউনড, বাই বাই।